সে যে সৌন্দর্যে শিরোমণি, সৌন্দর্যে শিরোমণি, সে যে সৌন্দর্যে শিরোমণি, সে যে সৌন্দর্যে শিরোমণি, যার চরণে লোটাই রমণী সৌন্দর্যে শিরোমণি, যার চরণে লোটায় রমণী সৌন্দর্যে শিরোমণি, যার চরণে লোটাই রমণী সৌন্দর্যে শিরোমণি, যার চরণে লোটায় রমণী সৌন্দর্যে শিরোমণি। গৌরচরণে সকলেই লুটিয়েছে, রাধা কৃষ্ণ মিলিত তো যুগল, গৌরকে দর্শন করলে যুগল দর্শন হয়ে যায়। লোটায় রমণী, এখানে রমণী অর্থে কোনো স্ত্রী জাতি নয়, যিনি রমণ করেন তিনি রমণী, যিনি কৃষ্ণকে রমণ করেছিলেন। যার চরণে লোটায় রমণী সে যে সৌন্দর্যে শিরোমণি, যার চরণে লোটায় রমণী সে যে সৌন্দর্যে শিরোমণি, সৌন্দর্যে শিরোমণি, সে যে সৌন্দর্যে শিরোমণি। সেই বনমালী শ্রীধাম বৃন্দাবনী, এখন বসন্তকাল চলছে, ফাল্গুন চৈত্র হলো বসন্তকাল। যত প্রকার কাল আছে তার মধ্যে শ্রেষ্ঠ কাল দুটি, বসন্ত আর শরৎকাল। আর সেই বসন্তকালে শ্রী গোবিন্দ মুরলী সংকেত করলেন। মধুময় শ্রীধাম বৃন্দাবনে ঋতুরাজ বসন্তের আগমনে বনভূমির তরুকুল মুকুলিত নবতরু সাক্ষী কোকিল কোকিলা সুখসারি ভ্রমরের গুঞ্জনে এনে দেয় নতুন আনন্দ। আজ গোবিন্দ আমার সংকেত করলেন বাসিতে, ওগো তোমরা কোথায় আছো, একবার কৃপা করে দেখা দাও, দেখা দাও। শ্রী গোবিন্দ যখন লীলা করেন তখন তিনি সংকেত করেন, কখনো কেশ স্পর্শ করে, কখনো মুরলী দ্বারা। তার বংশী হচ্ছে জীব সকলকে ডাকবার জন্য এই বংশে, এই জন্য নিরন্তর তিনি তার কাছেই রাখেন। খাবার সময়ও কৃষ্ণের মুরলীটা কোমরেই গোজা থাকে বংশে। কখন কোন ভক্ত আমায় ডাকে তাকে তো ডাকতে হবে। মুরলী যন্ত্র হলো তার ভক্তকে ডাকার যন্ত্র। তাই তিনি এখন লীলা করবেন বলে তাই মুরলী বাজিয়ে দিলেন। মুরলী বাজিয়ে ডাকছেন সকলকে, বলে দেখা দাও, দেখা দাও, এইবার আমায় দেখা দাও,
দেখা দাও। ওগো রাধে বিনোদিনী এইবার আমায় দেখা দাও। ওগো রাধে বিনোদিনী এইবার আমায় দেখা দাও। ওগো রাধে বিনোদিনী এইবার আমায় দেখা দাও। রাসেশ্বরী বিনোদিনী এইবার আমায় দেখা দাও। রাসেশ্বরী বিনোদিনী এইবার আমায় দেখা দাও। এইবার আমায় দেখা দাও। বলি এইবার আমায় দেখা দাও। ডাকে তোমায় বনমালী এইবার আমায় দেখা দাও। ডাকে তোমায় বনমালী এইবার আমায় দেখা দাও। ওগো রাধে বিনোদিনী এইবার আমায় দেখা দাও। ওগো রাধে বিনোদিনী এইবার আমায় দেখা দাও। এইবার আমায় দেখা দাও। তুমি এইবার আমায় দেখা দাও। এইভাবে ডাকছেন আমার গোবিন্দ। দেখুন গোবিন্দ কেমন দয়াবান, দেখুন। তাহলেও আমরা তার ডাক শুনতে রাজি না। রাধারানীকে ডাকছেন মানে তিনি সকলকে ডাকছেন। আর রাধারানী হলেন সকল গুরুতত্ত্বের মূলাধার। সকল গুরুগণের গুরু তিনি। এজন্যে গোবিন্দ দেখলেন আর তো সময় নেই, যদি রাধারানীকে ডাকি তাহলে সকলকেই ডাকা হয়ে যাবে আমার সখীদের। এই জন্যে আজকে তিনি মুরলিতে শুধু রাধাই বাজালেন, মুরলিতে শুধু রাধা নামই বাজল। রাধারানী শুনতে পেলেন মুরলির ধ্বনি। রাধারানীর অবস্থা কেমন? মুরলির ধ্বনি তো শুনতে পেয়েছেন। জটিলা কুটিলা ভবনে বন্দিনী, জটিলা কুটিলা ভবনে বন্দিনী, কৃষ্ণ মন মোহিনী সখী পরিবৃতা। বাসী শুনে হলেন আকুল, কিন্তু কৃষ্ণ পদ প্রান্তে যাবেন কোন উপায়ে? কারণ এখনো যে তার শাশুড়ি জটিলা এবং কুটিলা জাগ্রত। তাহলে কি কৃষ্ণ দর্শন হবে না এবার আমার? কেননা এই দুইজনা হলেন পাহারাদার, জটিলা আর কুটিলা। সারা দিন রাত রাধারানীকে পাহারা দেয়। কারণ এ যেন কোনোভাবেই ওই কেলে ছোড়া কৃষ্ণের সঙ্গে মিলতে না পারে। এই বৃন্দাবনে একটাই দুষ্ট আছে, সেই কেলে ছোড়া। এ মুরলির দ্বারা সকলকে ডেকে নিয়ে যায়, ঘরের বউগুলোকে সব বাড়ির থেকে বার করে নিয়ে যায় মুরলি বাজিয়ে। তাই রাধারানী চিন্তান্বিত, গোবিন্দকে অন্তরে স্মরণ করে বলছেন, ওহে প্রাণ গোবিন্দ, আমি এই কৃষ্ণ বিদ্বেষিনী জটিলা কুটিলার ঘরে বসত করি। এখন তুমি বলো কি করে তোমার এই চরণে যাব? আমাদের অবস্থাটাও তদ্রূপ। তখন আমার করণীয় কি? সর্বন্তকরণে আমি গোবিন্দকে তখন ডাকবো। যদি সত্যিকারের অন্তর দিয়ে তাকে ভালোবেসে থাকি, তাহলে গোবিন্দ নিশ্চয় আমার একটা উপায় করবেন। কৃষ্ণ তখন কি করলেন? পাঠিয়ে দিলেন
কাকে? যোগমায়ার ভিতরে প্রেরণা দিলেন, এসে গেলেন। যোগমায়া নয়, অতি বৃদ্ধা বড়াই মা, যাকে সকলেই সম্মান করে। কৃষ্ণের স্বরূপ শক্তির প্রকাশ অতি বৃদ্ধা বড়াই মা এসে হাজির হয়ে গেলেন। সেই সময় রাধারানী নাতনি হয়তো এসে গেলেন। এসে কি বলছেন? এমত সময় বড়িমা এসে হাজির হয়ে গেলেন। এসে রাধারানীকে বলছেন, সোনার নাতিনি ধনী আমি মিলাই নীলমণি সোনার নাতিনি ধনী আমি মিলাইব নীলমণি তুমি মিছা কেন ভাবো অকারণ তুমি মিছা কেন ভাবো কালী পূজা ছল করি লয়ে যাব যথা হরি আমি কালী পূজা ছল করি লয়ে যাও যথা হরি মনোবাঞ্ছা করাব পুরাণ মনোবাঞ্ছা করাব পুরাণ। দেখুন এখানে মিথ্যা কথা বলছেন। কি মিথ্যা কথা বলছেন? কেননা আইন ঘোষে পরিবার সকলেই মায়ের ভক্ত, কালী মাতার ভক্ত, তাই মনের মতো কথা বলছেন। মিথ্যা কথা বলে নিয়ে যাবেন রাধারানীকে। মিথ্যা কথা বলা মহাপাপ, আবার মিথ্যা কথা বললে মহাপুণ্য হয়ে থাকে যদি সেই মিথ্যা কথা ভগবানের প্রতি স্মরণ করে। মিথ্যা কথা কোথায় বলতে হবে আমরা শিখে নেব বড়িমায়ের কাছ থেকে। তা বড়িমা বলছেন, কালী পূজা ছল করি লয়ে যাব যথা হরি মনোবাঞ্ছা করাব পুরাণ তখন বিকাশ হবে বিলাস তখন বিকাশ হবে বিলাস তখন বিকাশ হবে বিলাস তখন বিকাশ হবে বিলাস তখন আমি অমাবস্যায় দেখব যুগল বিকাশ হবে বিলাস তখন আমি অমাবস্যায় দেখব যুগল বিকাশ হবে বিলাস তখন আমি অমাবস্যায় দেখব যুগল নয়ন আমার হবে সফল আমি অমাবস্যায় দেখব যুগল
আরে নয়নে আমার হবে সফল, আমি অমাবস্যায় দেখব যুগল। নয়ন আমার হবে সফল, আমি অমাবস্যায় দেখব যুগল। নয়ন আমার হবে সফল, আমি অমাবস্যায় দেখব যুগ। নয়ন আমার হবে নয়ন আমার হবে সফল, নয়ন আমার হবে সফল, নয়ন আমার হবে সফল। নয়ন আমার হবে সফল। সফল হবে হবে সফল হবে ফল হবে, নয়নে আমার সফল হবে, নয়ন আমার সফল হবে। রাধে নয়নে আমার সফল হবে, বলি নয়ন আমার সফল হবে। অমাবস্যায় দেখব যুগল, নয়ন আমার সফল হবে, অমাবস্যায় দেখব যুগ, বলি নয়ন আমার সফল হবে, নয়ন আমার সফল হবে, নয়ন আমার সফল হবে। আমি অমাবস্যায় দেখব যুগল, নয়ন আমার সফল হবে, অমাবস্যায় দেখব যুগ, নয়ন আমার সফল হবে। নাতনি তুমি অত চিন্তা করো না, অত চিন্তা করছো কেন? আমি এখনই গিয়ে তোর শাশুড়ি ননদির অনুমতি নিয়ে আসছি, তুই চিন্তা করিস না। এই বলে কি করলেন, হন করে একেবারে জটিলা কুটিলার ভবনে ঢুকে গেলেন, কেননা তার কোনো জায়গায় কোনো বাধা নেই। বৃন্দাবনে বড়ি মায়ের সম্মান সর্বস্থানে, সকলেই তাকে ভালোবাসে, অতি বৃদ্ধা বড়িমা। বড়িমাকে দর্শন করে সঙ্গে সঙ্গে জটিলা বলছেন, কি বলছেন, এসো এসো বড়িমাই, সৌভাগ্যের সীমা নাই, প্রণতি জানাই ও চরণে। এসো এসো বড়িমাই, সৌভাগ্যের সীমা নাই, প্রণতি জানাই ও চরণে। আজ এই শুভ দিনে শুভক্ষণে, বলো মাগো কি কারণে, পদধূলি পড়িল ভবনে। আজ শুভ দিনে শুভক্ষণে, বলো মাগো কি কারণে, তোমার পদধূলি পড়িল ভবনে। সঙ্গে সঙ্গে তখন বড়িমাই বলছেন, শুভ দিন শুভক্ষণ শুধু মুখে মুখেই, কিন্তু করেছ কি আয়োজন, করেছ বলি করেছ কি আয়োজন, শুধু মুখে মুখে, অনেকে আছে না
উপরে উপরে খুব ভক্তি করে আর ভেতরে সম্পূর্ণভাবে বদমাইশ, অর্থাৎ কুটিল বুদ্ধি ভরপুর। জটিলা কুটিলার ভক্তিটা কিন্তু তদ্রূপ, এটা বুড়িমাও জানে। এই জন্য একটু তেড়া হয়েই বুড়িমা বলছেন, শুধু মুখে মুখেই তো বললে হয় না শুভক্ষণ, কিন্তু করেছ কি আয়োজন, করেছ কি আয়োজন, করেছ কি আয়োজন, করেছ কি আয়োজন, শুভ দিন শুভক্ষণ করেছ কি আয়োজন, শুভ দিন শুভক্ষণ করেছ কি আয়োজন। মুখে বলছো